হ্যালো এভরিওয়ান। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো, ভাইয়া গুচ্ছ ১৯ বিশ্ববিদ্যালয়ের ক্লাস কবে থেকে শুরু হতে পারে? তো আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। গুচ্ছ ১৯ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের লাস্ট ডেট ছিল আসলে ১২ জুন, ১২ তারিখে। তো এই ১২ তারিখে সাবজেক্ট চয়েস শেষ করার পরে তারা কিন্তু ১ম মেরিট লিস্ট প্রকাশ করবে। এটা হচ্ছে তোমার ২১ থেকে ২২ তারিখের ভিতরে। তো ২১ থেকে ২২ তারিখের ভিতরে ১ম মেরিট লিস্ট প্রকাশ করবে। এইভাবে ২য় মেরিট লিস্ট, তারপরে ৩য় মেরিট লিস্ট, তারপরে ৪র্থ মেরিট লিস্ট। এইভাবে ৪ টা মেরিট লিস্ট তারা একে, একে প্রকাশ করবে এবং এই ৪র্থ মেরিট লিস্ট প্রকাশ করতে, করতে দেখা যাচ্ছে যে জুলাই মাসের শেষ হয়ে যাবে। জুলাই শেষ হবে। ঠিক আছে? ৪র্থ মেরিট লিস্টে আসলে জুলাই পার হয়ে যাবে। তারপরে তোমাদের গণবিজ্ঞপ্তি, তারপরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আসলে ভর্তি নেওয়ার পরে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে যে, এই ডেটে তোমাদের ক্লাস শুরু হবে। সেটা কিন্তু সবার একসাথে না, একত্রে সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে না। তো ওই ক্লাস আসলে অ্যা আগস্টের, আগস্টের ১ম সপ্তাহ থেকে একদম শেষ সপ্তাহ পর্যন্ত আ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে ক্লাসের ডেট দিয়ে দিবে। তো ক্লাসটা শুরু হবে মূলত আগস্টের ১ম সপ্তাহে কিছু, কিছু বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর ডেট দিয়ে দিতে পারে। আবার কিছু, কিছু বিশ্ববিদ্যালয়ে আসলে একদম আগস্টের শেষ পর্যায়ে যাইয়াও ক্লাস আসলে শুরু করতে পারে। সেটা আসলে বিশ্ববিদ্যালয়ের নিজ, নিজ ব্যাপার আরকি। তো তোমাদের আমি যদি এক কথায় বলি, তোমাদের ক্লাস আগস্টে শুরু হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে। ঠিক আছে? তো আগস্টের কবে শুরু হবে? আগস্টের মাঝামাঝি তুমি ১০ তারিখের পরে ধরতে পারো। ঠিক আছে? ১০ তারিখের পরে আসলে একেকটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর নোটিশ দিতে থাকবে। তো সেটা সবগুলো বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ওই যে আগস্টের ১০ তারিখের পর থেকে তোমার সেপ্টেম্বরের আগ পর্যন্ত, অর্থাৎ আগস্টের শেষ পর্যন্ত একদম ক্লাস শুরু করে দিবে আসলে, আমি আশাবাদী। যদি সবকিছু স্বাভাবিক থাকে। তো এখন আবার করোনার প্রকোপ ইদানিং বাড়তেছে, তোমরা জানো। সেই ক্ষেত্রে যদি লকডাউন হয় বা কোনো একটা সমস্যা হয়, তাহলে আসলে ক্লাস শুরুর ডেটটা আসলে পিছিয়ে যাবে। ঠিক আছে? তো যদি সব স্বাভাবিক থাকে তাহলে ক্লাস শুরু হবে আগস্টের ১০ তারিখের পরে এবং এটা শুরু হবে যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে, মানে ১ম দিকে যারা শুরু করবে তারা ১০ তারিখের পরে শুরু করবে। আর যারা একটু লেট করবে তারা আসলে আগস্টের শেষ দিকে। ঠিক আছে? আগস্টের মনে করো ২৫ তারিখের পরে তারা শুরু করতে পারে বা সেপ্টেম্বরের ১ তারিখে কেউ, কেউ শুরু করতে পারে। তো এই আগস্টের মাঝামাঝি থেকে শুরু করে এবং আগস্টের শেষ পর্যন্ত এই ১৫ দিন যে সময়টা, এটাই দেখবা যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আসলে ১৯ টা বিশ্ববিদ্যালয়ের সবাই মোটামুটি ক্লাস শুরু করে দিছে। যদি কেউ বেশি লেট করে তো সে সেপ্টেম্বরে চলে যাইতে পারে। সেপ্টেম্বরের ২-৩ তারিখ বা ১ তারিখ, এই আরকি। তো আমি আমার চ্যানেলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করি। হ্যাঁ, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি প্রত্যেকটা জিনিস কত আসলে সত্য জিনিসটা আসলে তুইলে ধরি, এটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কারণ আমি সামনে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও আনবো। যেমন তোমার আসলে সাবজেক্ট চয়েস দেওয়ার পরে, যে সাবজেক্ট চয়েস এর রেজাল্ট দেওয়ার পরে তোমার করণীয় কি? সেই বিষয়ে আমি ভিডিও দিব। গুচ্ছ প্রক্রিয়ায় কি, কি কাগজপত্র তোমার রেডি করে রাখতে হবে আগে থেকেই, ওইসব বিষয়ে আমি ভিডিও দিব। তারপরে তুমি মানে কত টাকা লাগবে তোমার? একেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমার কত টাকা লাগবে? ওই সবগুলা বিশ্ববিদ্যালয়ের টাকার যে পরিমাণ আমি প্রত্যেকটা আলাদাভাবে দিয়ে দিব আমার এই চ্যানেলে। তো তুমি জানতে পারবে তুমি কোনটায় ভর্তি হইছো, ওইটা কত টাকা লাগবে সেটা আমার চ্যানেল থেকেই জানতে পারবে এবং সত্যটাই জানতে পারবে ইনশাআল্লাহ। তো এই আরকি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।